প্রবলেম 3, টুটা আমরা সবাই করব। প্রবলেম 3টাও ইম্পর্টেন্ট ম্যাথ, একদমই সহজ ম্যাথ। প্রবলেম 3 ইম্পর্টেন্ট কিন্তু একদম সহজ। যদি এই ম্যাথটা আসে 10 মিনিট লাগবে করতে। 10 মার্কের জন্য 10 মিনিট, পরীক্ষা দেওয়া থাকবে 30 মিনিট, কিন্তু 10 মিনিটের মধ্যে এটা করা সম্ভব। আলফা কোম্পানি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সেলস সিঙ্গেল প্রোডাক্ট, মানে একটি প্রোডাক্ট উৎপাদন করে এবং বিক্রয় করে। A partly completed schedule, the company total and per unit cost over delivery range দেওয়া আছে আমাদের হলো একটা 60,000 60,000। আর একটা হচ্ছে 1 লাখ ইউনিট। তাহলে আমাদের এখানে ইউনিট প্রডিউস সোল্ড এখানে 60,000 থেকে 1 লাখ পর্যন্ত হবে। তাহলে এখানে দেওয়া আছে হলো ইউনিট প্রডিউস অ্যান্ড সোল্ড। 60,000 ইউনিট উৎপাদন করছে একটা, 80,000 ইউনিট উৎপাদন হয়েছে একটা, 1 লাখ ইউনিট উৎপাদন হয়েছে একটা। এখানে আমাদের বলছে টোটাল কস্ট। টোটাল কস্টের মধ্যে আমরা জানি এখানে আমাদের দুইটি কস্ট থাকতে পারে, একটি হচ্ছে ভেরিয়েবল কস্ট আর একটি হচ্ছে ফিক্সড কস্ট। এই মিলা হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্টের মান দিয়ে দিচ্ছে এখানে 60,000 ইউনিটের মান দিয়া দেওয়া আছে। এখন আমাদের বলছে 80,000 ইউনিটের টোটাল কস্ট দেওয়া নেই, মানে মিসিং দেওয়া আছে। আবার 1 লাখ ইউনিটের টোটাল কস্ট মিসিং দেওয়া রয়েছে। তাহলে এটার সাহায্যে আমাদের এটা বের করতে হবে এবং এটা বের করতে হবে। তারপর নিচে কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট, কস্ট পার ইউনিট, মানে প্রতি ইউনিটের ভেরিয়েবল কস্ট বের করতে হবে, কোনোটাই দেওয়া নেই। তারপর ফিক্সড কস্ট পার ইউনিট, মানে প্রত্যেকটার ফিক্সড কস্ট পার ইউনিট বের করতে হবে। এই দুইটা বের করে যোগ করে দিলেই টোটাল হয়ে যাবে। এই দুইটা বের করে যোগ করে দিলেই টোটাল হয়ে যাবে। তাহলে আমাদের এখানে বলছে কম্পিউট দ্য শিডিউল অফ দ্য কোম্পানি টোটাল কস্ট ইউনিট অ্যাবভ। তাহলে টোটাল কস্ট ইউনিট আমাদের এই মিসিং টেবিলগুলো পূরণ করতে বলছে। তাহলে আমরা কিভাবে করতে পারি দেখেন, একদমই সহজ। আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা বের করব। তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট সমান টোটাল ভেরিয়েবল কস্ট ডিভাইডেড হচ্ছে 60,000 ইউনিট, মানে যেটা দেওয়া আছে এটা থেকে আমরা বের করব। আমাদের বেস ইউনিট এই যে এটার তাই তো দেওয়া আছে। তাহলে 60,000 ইউনিটের ভেরিয়েবল কস্ট এখানে দেওয়া আছে কত টাকা ভাই? 3,60,000। 60,000 ইউনিটের দাম দেওয়া আছে 3,60,000। তাহলে আমি কি 3,60,000-কে যদি 60,000 দিয়ে ভাগ করি তাহলে কি 1 ইউনিটের দাম পাবো ছয় না? টাকা বলেন। ছয় তিন লাখ ষাট ইস, হাজারকে যদি আমরা 60,000 দিয়ে গুণন ভাগ করি তাহলে আমরা 1 ইউনিটের দাম পেলাম এই যে 6 টাকা। এখন আমি কি ভেরিয়েবল কস্টটা বের করতে পারি, দেখেন এই 6 দিয়ে 60,000-এর যদি গুণন দিই তাহলে কি এটাই আসবে না? বলেন। জি ভাই। 6 গুণন 60,000, আবার এটা দিয়া 6 গুণন 80,000, তাহলে এই যে এটা বের হয়ে যাবে। তারপরে এই 6 দিয়া 6 গুণন 1 লাখ, তাহলে এটা বের হয়ে যাবে। দেখেন একটা বের করছি মানে কি, তাহলে আমরা তিনটাই ভেরিয়েবল পাওয়া যাবো। একটা ভেরিয়েবলের রেট বের করতে পারলে এটাকে গুণন দিলে চলে আসবে, এটাকে গুণন দিলে চলে আসবে, এটাকেও গুণন দিলে চলে আসবে। এরপর আমাদের কি দরকার? ফিক্স কস্ট দরকার। তাহলে আমরা শুধু ভেরিয়েবলটা বের করে নিছি, দেখেন এই যে এখানে আমরা করছি, দেখেন আমরা একটা ওয়ার্কিং করে নিছি, খালি ভেরিয়েবলটা বের করছি করে তারপরে শর্টটা লিখলাম ভেরিয়েবল কস্ট, এই যে অ্যাট দ্য রেট অফ টাকা 6, ভেরিয়েবল কস্ট অ্যাট দ্য রেট অফ টাকা 6। তাহলে 6 দিয়ে 60,000-এর গুণন দিব 3,60,000, 6 দিয়ে 80,000-এর গুণন দিব 4,80,000, 6 দিয়ে 1 লাখের গুণন দিব 6 লাখ। তারপর ফিক্স কস্ট। তাহলে ফিক্স কস্ট আমাদের কি প্রথমটা কত দেওয়া আছে ভাই? 6 লাখ। ফিক্স কস্ট এই যে 6 লাখ দেওয়া আছে। আমরা পড়ছিলাম ফ্লেক্সিবল বাজেটে একটা নিয়ম পড়ছিলাম, ফিক্স কস্ট আমাদের সকল লেভেলে কি থাকবে? সমান থাকবে। সমান তার থাকবে। মানে এই 60,000-এর জন্য ছয় 6 লাখ, এই 80,000-এর জন্য 6 লাখ, এই 1 লাখের জন্য 6 লাখ, মানে ফিক্স কস্ট সকল স্তরে সমান থাকবে। তাহলে আমরা সরাসরি বসে দিলাম। ভেরিয়েবল কস্ট কিন্তু সমান থাকবে না। 1 ইউনিটের দাম 6 টাকা, 60,000 ইউনিট উৎপাদন করলে এটা হবে, 80,000 ইউনিট উৎপাদন করলে এটা হবে, আবার 1 লাখ ইউনিট উৎপাদন করলে এটা হলো। কিন্তু ফিক্সড কস্ট,
ফিক্স কস্টটা আমাদের কি হলো, সমান হবে। কেন সমান হবে বুঝা দিই, দেখেন। ধরেন সাপোজ একটা সেলাই মেশিন, সেলাই মেশিন তো আমরা মেয়েরা সবাই চিনি, চিনি না? বলেন সোনিয়া, সেলাই মেশিন চেনেন? আমি এটার খুব দাম, ভালো কাজ। ধরো এই সেলাই মেশিনের দাম হচ্ছে 10,000 টাকা। আমি 10,000 টাকা দিয়ে একটা সেলাই মেশিন কিনলাম। কেনার পর তাহলে এই সেলাই মেশিনটা আমার কি কতদিন সুবিধা দিবে? এই সেলাই মেশিনটা আমি যদি ভালোভাবে ইউজ করি, আমার লাইফ শেষ হয়ে যাবে কিন্তু এই মেশিনটা থাকবে। তার মানে এটা হচ্ছে কি ফিক্সড কস্ট। মানে 1 বছরও অধিক যদি কোনো জিনিস সুবিধা দেয়, এটা হলো ফিক্সড কস্ট। তাহলে 10,000 টাকা দিয়ে একটা সেলাই মেশিন কিনলাম। কেনার পর আমি যদি বলি যে এই মেশিন দিয়ে আমি একটা কাপড় বানাবো, আমি একটা জামা তৈরি করব, একটা জামা তৈরি করে আমি দোকানদারে বলে আসলাম, ভাই এই মেশিনটা নিয়ে আমি একটা জামা বানাবো আর কোনো জামাই বানাবো না। দোকানদার কি আমার থেকে টাকা কম নিবে? বলেন, দশ না, হাজার টাকা কি কম নিবে? আমি যদি এই মেশিন দিয়ে 500 জামা তৈরি করি, 500 জামা তৈরি করি, দোকানদার তখন কি আমাকে বলবে, ভাই আপনি 500 জামা তৈরি করলেন তাহলে সেলাই মেশিনের দাম বেশি দেন? বলবে? দাম কিন্তু আমার একটা বানালেও এই 10,000ই সেলাই মেশিনের দাম থাকবে। আবার যদি আমি 500 বানাই তাও 10,000 থাকবে। আমি যদি 10,000 পিস যত খুশি বানাবো, সেলাই মেশিনের দাম কিন্তু আমার অপরিবর্তনীয় থাকবে, 10,000ই থাকবে। শুধুমাত্র আমরা এই যে আমি যত পিস জামা বানাবো আমার সুতা লাগবে, কাপড় লাগবে, এটা হচ্ছে ভেরিয়েবল। কিন্তু সেলাই মেশিনের দাম কিন্তু একই থাকবে, ফিক্স 10,000ই থাকবে না? বলেন। তাহলে এই জন্য বলছে ফিক্স কস্ট সকল লেভেলে সমান। আমরা কি বুঝতে পারছি ফিক্স কস্টটা? জি ভাই। আচ্ছা, তারপরে আমরা যোগ করলাম। যোগ করলে আমাদের টোটাল কস্ট, যোগ করলে টোটাল কস্ট বের হলো। এখন ভেরিয়েবল কস্ট পার ইউনিট তো আমরা বের করছি, এই যে এখানে 6 টাকা। তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট 6 টাকা, 6 টাকা, 6 টাকা। আর হচ্ছে ফিক্স কস্ট, তাহলে ফিক্স কস্ট এখানে কত হয়েছে বলেন তো, এখানে কত হইলো? প্রথম রো, 6 লাখ। কত ইউনিটের দাম? এই যে ষাট ষাট হাজার হাজার ইউনিটের দাম 6 লাখ। তাহলে 6 লাখ বাই 60,000, 6 লাখ বাই 60,000 দিলি 10। এইখানে তো আমার ইউনিটটা চেঞ্জ হয়েছে। তাহলে এখানে হচ্ছে 6 লাখ, বাঘ হচ্ছে কত, 80,000। তাহলে আমাদের হবে 7.50। এইখানে আমাদের হবে কত, 6 লাখ বাই 1 লাখ। 6 লাখ বাই 1 লাখ, তাহলে এখানে হবে হলো আমাদের 6 টাকা। 6 টাকা। তাহলে আমরা যোগ করি টোটাল কস্ট পার ইউনিট, মানে আমাদের মিসিংটা পূরণ হয়ে গেল। মিসিংটা কি বুঝতে পারছেন নাকি আবার বলবো বলেন? দেখেন ভাই, সবাই কি বুঝতে পারছেন এটা? জি ভাই। সজীব ভাই? জি ভাই, বুঝতে পারছি। এখানে কি আরো ব্যাখ্যা করে দেখা দিতে হবে ভাগফল গুলা? না দেখালে সমস্যা নাই, এভাবে দিয়ে দিলেই হয়ে যাবে। আর যদি তবে দেখা দিতে চান দেখা দিতে পারেন। আর আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট বলছে এখানে, কি বলছে ভাই? অ্যাজুম দ্যাট দ্য কোম্পানি প্রডিউস অ্যান্ড সেলস, কোম্পানি 90,000 ইউনিট উৎপাদন করছে এবং বিক্রয় করছে। ডিউরিং দ্য ইয়ার সেলিং প্রাইস টাকা হচ্ছে 16। 90,000 ইউনিট তৈরি করে প্রতি ইউনিট 16 টাকা করে বিক্রয় করছে। করার পরে কি বলছে, প্রিপেয়ার কন্ট্রিবিউশনাল ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে। তাহলে আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করার জন্য প্রথমে লিখবো সেলস। তাহলে সেলস হচ্ছে ভাই কত, এই যে এখানে আমাদের 90,000। 90,000 ইউনিট, প্রতি ইউনিটের দাম কত টাকা, 16 টাকা। তাহলে আমরা ইনকাম স্টেটমেন্টটা এই যেভাবে করব, উপরে কোম্পানির নাম, ইনকাম স্টেটমেন্ট, আন্ডার কন্ট্রিবিউশনাল ফরম্যাট, সেলস 90,000 গুণন 16, 90,000 গুণন 16, 14,40,000, লেস ভেরিয়েবল কস্ট। এই 90,000 ইউনিটে প্রতি ইউনিট ভেরিয়েবল কস্ট হলো আমাদের 6 টাকা করে। তাহলে ভেরিয়েবল কস্ট বাদ দিলাম, বাদ দিলে আমাদের বের হলো কন্ট্রিবিউশন মার্জিন। এর থেকে ফিক্স কস্ট, আমরা জানি ফিক্স কস্ট তো সকল লেভেলে সমান থাকবে। কিছুক্ষণ আগে পড়ছিলাম, এই যে 60,000-এও যা আছে, 80,000-এও তাই আছে ফিক্স কস্ট।
নব্বই, 1 লাখেও তাই আছে, তাহলে 90,000-এও সেম হবে, এই যে 6 লাখ। বাদ দিলাম, নেট ইনকাম শেষ।